ইরানকে পঙ্গু করতে হরমুজ প্রণালী অবরুদ্ধ করছে আমেরিকা। ইতিমধ্যেই পারস্য উপসাগরে তারা মোতায়েন করেছে 15টি রণতরী। এই পরিস্থিতির মধ্যেও সংকটে হরমুজ পেরোলো 2টি জাহাজ। সূত্রের খবর, সেগুলি ইরান বন্দর থেকে রওনা দিয়েছিল, নিরাপদেই হরমুজ পেরিয়েছে। এরপর প্রশ্ন উঠতে শুরু করছে, তাহলে ব্যর্থ হল আমেরিকার হরমুজ অবরোধের কৌশল? সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী সোমবার লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ক্রিস্টিয়ানা ইরানের ইমাম খোমেনি বন্দর থেকে ভুট্টা আনলোড করে, তারপর সেটি হরমুজ পার করে। মার্কিন অবরোধ কার্যকর হওয়ার 2 ঘণ্টা পর স্থানীয় সময় বিকেল 4টে নাগাদ জাহাজটি ইরানের লারাক দ্বীপে পার করে। সূত্রের খবর, জাহাজটির কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে দ্বিতীয় জাহাজটি ছিল কমোরোসের পতাকাবাহী, নাম এলপিস। এটিও লারাক দ্বীপের কাছে ছিল এবং প্রায় একই সময় সেটি হরমুজ পার করে। এই জাহাজটিও অক্ষত রয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, পাকিস্তানে চলা শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর আর্থিকভাবে ইরানকে বিপাকে ফেলতে চেয়েছিল আমেরিকা। স্পষ্ট ভাষায় জানানো হয়েছিল, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে অবৈধভাবে শুল্ক দেওয়া যে কোনো জাহাজকে আটক করবে মার্কিন সেনা। অবৈধভাবে ইরানকে শুল্ক দেওয়া কেউই সমুদ্রের নিরাপদ নয়। যদি ইরান আমেরিকার ওপরে হামলা করে তবে তেহরানকে নরকে পাঠানো হবে। অন্যদিকে ইরানের তরফে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, এই অঞ্চলের বন্দরগুলির নিরাপত্তা হয় সবার জন্য থাকবে, না হলে কারোর জন্য থাকবে না। যদিও ইরানের বন্দরকে নিশানা করা হয়, তবে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। হাই নিউজ নেটওয়ার্ক।